নমস্কার সকলকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই আমরা ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সকালে ঘুম থেকে উঠেই কোনো কাজ না সেরে আগে উঠোনটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর সকাল সকাল মানে এখন 6:30টার মতন বাজে, তাও মানে রোদটা কিন্তু ভীষণ দিচ্ছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল বাইরে। তো পুরো এরিয়াটাকে আমি আজকে ভালোভাবে ঝাঁটিয়ে নিলাম। আসলে আম ঝাঁটাতেও ইচ্ছে করে না, তো মাঝে মধ্যে আমি ওই দিকটায় ঝাঁটাই না, কারণ মুরগির উৎপাতে তো এক্ষুনি ঝাঁটাবো তো এখনই আবার এসে নোংরা করে দিয়ে যাবে। আসলে এখনও ওদিকে ওই ছাড়েনি, তার জন্য মুরগিগুলোকে তোমরা দেখতে পারছো না। আর ওই বেল ফুল যেটা দেখতে দেখতে পেলে, তো একবার ফুল হয়েছিল, তো একবার ফুল হয়ে তো আবার একবার ফুল হয়েছে আর কি। তো ভীষণ পরিমাণে ফুল হয়েছে, তো প্রত্যেকটা ডালে ফুল এত সুন্দর, মানে সকালে দরজাটা খুলে না এত সুন্দর গন্ধ আসে, কি আর বলবো, মনটা পুরো ভরে যায় এরকম আর কি। আর এখানে ঘরটা আমি ঝাঁটিয়ে নিয়েছি, প্রথমে ঘরটা ভালোভাবে ঝাঁটিয়ে তারপরে এখন ঘরটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে শনিবার, আর মেয়ে গেছে ড্রয়িংয়ে, আর বাবা মা ওরা তো এসেছিলো তোমরা দেখেছো। আর ওরা গেছে ওই বুধবার দিন কাকুদের বাড়ি। আর দেখা যাক, আজকে আসার কথা আছে, তো কি হয়, আসে কি আসে না, এখনও তো ফোন এলো না, তো কি হয় দেখা যাক। আর বড়মশাই বাজার গিয়েছিল, তো একটু আগেই বাজার থেকে এলো। আর আমি আগে ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নেব, তারপরে একেবারে স্নান টান করে তারপরে দেখব কি বাজারে এনেছে, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব আর কি। তো চলো উঠোনটার কাছে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে জলটা দিয়ে দিই। তো ঘরের সমস্ত কিছু সারলাম, সেরে স্নান টান করে দু একটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম আর কি। ধুয়ে পরিষ্কার করে সব মিলেও দিয়েছি। আর এই যে সবজির ব্যাগটা নিয়ে বাইরে এলাম, আর টিফিনটা করে নিয়েছি। তো কালকের একটু পান্তা ভাত ছিল, সেটাই খেলাম। আর বরমশাইয়ের মেয়ে তো খেয়েছে মুড়ি, আর আমি একটু পান্তা খেলাম আর কি। আর এই যে বাজার থেকে এই যে কী সব এনেছে সেগুলোই বের করে দেখছিলাম। আর আমি মানে মাছ আছে জানি, কিন্তু মাছের মধ্যে যে এত রক্ত থাকে, মানে আছে বলে জানি না, তো পুরোটাই এখানে নোংরা হয়ে গেছে আর এত গন্ধ হচ্ছিল না। তো ওর মুখটা দেখেই তো ওরা বুঝতে পারছো। আর চিংড়ি মাছ দেখছো, চিংড়ি মাছের একটু গন্ধটা কেমন আর কি, তো সেগুলোই ওই জামের মধ্যে রাখলাম। আর এখানটা একটু মুছে পরিষ্কার করে দিতে হবে। তো অনেক কিছুই বাজার করে এনেছে। আর এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, এত জোরে জোরে পাখা চলছিল, মানে এত আওয়াজ হচ্ছিল আমার কথাগুলোই শোনা যাচ্ছিল না আর কি। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি সজনে শাক, তো পুরো ঝরে ঝরেই মানে পড়ে যাচ্ছিল আর কি। তারপরে 3টে এনেছে ওই কাঁচকলা, আর এনেছে এই যে বেগুন এনেছে। আর তো দেখা যায় বেগুনগুলো খুব সুন্দর, আর এখন দেখছি আমি বেগুন নাকি খেতে নেই। তো জানি না কতটা কি সত্যি, বাট বেগুন তো এনেছে। তো বেগুন এনেছে, আর এনেছে কাঁচা লঙ্কা। আর সবজির মধ্যে কিছুই বিশেষ করে মানে বিশেষ কিছু সবজি আনেনি। তো ওই শাক এনেছে, কাঁচকলা, বেগুন আর কাঁচা লঙ্কা, শসা এনেছে, আর এনেছে কুঁদরি, বাস এইগুলোই সবজি। আর এনেছে টমেটো। তো এগুলো এনেছে। আর 2 রকমের মাছ এনেছে, একটা বাটা মাছ ছিল, তো রুই মাছ ছোটো দেখেই রুই মাছ এনেছিল, আর এনেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা খুব বড় বড়, মানে সাইজে ভালোই বড় আছে। তো এগুলো কাটতে আবার খুবই জ্বালা লাগে আমার, ভীষণ কষ্ট হয়ে মানে কাটতে আর কি, ভালো লাগে না মাছটা করতে। তো যাই হোক এনেছে, যখন এগুলো শাকটা আগে বেছে নেব, তারপরে আমি ওই এটা করব, মাছটা কেটে নেব আর কি। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে আমি সানে গেছিলাম। আর ভাতটাকে এখন নামিয়ে আমি মানে ফ্যানটা কড়াতে দিয়ে এসছি আর কি। আর এই আমগুলো না ওই দিয়েছিল, যাদের বাড়িতে থাকি আর কি, বৌদি দিয়েছিল আম আর লেবু। তো গন্ধরাজ লেবুগুলো ভীষণই সুন্দর, আর আমগুলো এত পরিমাণে মিষ্টি, তো কি আর বলবো তোমাদেরকে। তো
তো আমি তো মানে আম তেমন একটা পছন্দ করি না, তো এই আম আমাদেরকে দিয়েছিল ওই 15-16টার মতন দিয়েছিল। মানে যেদিন দিয়েছিল সেই দিনই আমি মনে হয় 4-5টা খেয়েছি, বড়মশাই খেয়েছে, আর ছিল ওই যে 3টে, 3টের মধ্যে 2টো নষ্ট হয়ে গেছে আর একটা ভালো আছে, রাখলাম, ওটা পরে খাবো। আর ভুসিমাল বাজারের মধ্যে এনেছিল আর চানাচুরের প্যাকেট, আর এই যে আমি 200 মটর আনতে বলেছিলাম, ও এনেছি 500। তো কিছু করার নেই, থাক, আর পরে পরে রাই করা হবে, ঘুগনি টুগনি করে খাওয়া হবে। আর এখানে এনেছি যে টক আচার, তো গন্ধটা এত সুন্দর, মানে খেতে ইচ্ছে করছে আর কি। আর এনেছে কাঁচা মটর 500, আর শ্যাম্পু কন্ডিশনার আনতে বলেছিলাম, সেটা এনে দিয়েছে। আর এর মধ্যেই এনেছে হলো চকলেট, তো জানি না এতগুলো চকলেট কার জন্য এনেছে, আশা মনে হচ্ছে ফ্রিতে দিয়েছে, তো যাই হোক। আর এনেছে জিরের মানে গুঁড়ো আর মরিচের গুঁড়োর প্যাকেট, তো যেগুলো আমার দরকার ছিল সেগুলোই আনতে বলেছিলাম আর কি, সেগুলোই এনেছে। তো চলো তাহলে আমি ঝটপট করে শাকটা মানে বেছে নিই, তারপরে মাছ ভাজতে হবে, ভাতটা তো আমার হয়েই গেছে। তো আজকে রান্না বলতে মাছের ঝোল করব আর শাক ভাজা করব, তো এগুলোই, আর কিছু করব না। আর তো আর একটা জিনিস এনেছে, তো সেই চিপসটা আমি এগুলো ভুলেই গেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম এটাতে মনে হয় মাছ টাছ হবে কিংবা শামুক টামুক, না, তারপরে দেখলাম এর মধ্যে আছে খেজুর। তো এখন তো খেজুর পাকার সিজন, তো এদিকে তো ভীষণ খেজুর গাছ, তো তার জন্য এই যে খেজুরগুলো বিক্রি হয়। খেজুরগুলো কি মানে খুবই সুন্দর, মানে গোটা গোটা আর কি, কোনো নষ্ট নেই, কত সুন্দর দেখো লাল লাল করে পেকে আছে। এগুলো সব বিক্রি হচ্ছিলো আর কি, নিয়ে এসছে, বেশি নয়, 250-300 মতন হবে, নিয়ে এসছে। আর খেজুরগুলো না ভীষণ মিষ্টি হয়, তো এখনও পর্যন্ত খেয়ে দেখিনি এই খেজুরটা কেমন, কিন্তু আগের বারে খেয়েছিলাম তো ভীষণ মিষ্টি হয়। তো যাই হোক, এগুলো রাখলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন খাবো। তো মেয়ে আসুক ড্রয়িং থেকে, তারপরে খাওয়া হবে, তো এখন আর খাবো না। তো চলো শাকটা বেছে নিই। তো আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাতে একেবারেই ভুলে গেছিলাম, আমি দেখাবো বলেই আমি বের করে নিয়ে এসেছি, তো একটুও মনে ছিল না। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমরা কালকে একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো এই জিনিসটা কিনতেই গিয়েছিলাম আমরা, অনেক দিনের, এটা মানে অনেক দিন নয়, অনেক দিনে দেখে এসেছিলাম বাজারে, তো নেব বলে আর কি। তো এটা হলো ওই ব্যাগ আর কি, তো লাগেজ ব্যাগ বলে। তো যাই হোক, এই ব্যাগটা আমি নিয়েছি ওই জামা কাপড় যেথাও গেলে নিয়ে যাওয়ার জন্য। আর এই ব্যাগটা না বাড়ে, এটা ছোট আছে, ও পিছন দিকে একটা চেন আছে, সেটা চেনটা খুলে দিলেই ব্যাগটা আর একটু লম্বা হয়ে যাবে আর কি। ব্যাগটা ভীষণই সুন্দর। আর এই ব্যাগটার দাম কত তোমরা জানো? মাত্র 300 টাকা নিয়েছি আমার কাছে, তো মাত্র 300 টাকা নিয়েছে। আর এই ব্যাগটা আমরা একবার জুতো কিনতে গিয়েছিলাম, তো এই ব্যাগটা আমি দেখে এসেছিলাম ওই দোকানটায়, তো সেবারে নেবো ভেবেছিলাম, তারপরে না, অনেকটাই দাম বললো যখন, তো ভাবলাম না পরে নিয়ে যাব। হ্যাঁ, তার জন্য এই যে এবারে গিয়ে বায়না করতে এটা আমাকে কিনে দিয়েছে। তো এর থেকে আরও সুন্দর সুন্দর ব্যাগ ছিল, একটু বড়ও ছিল, সেগুলো আমার ঠিক পছন্দ হলো না। আর এটাই আমার পছন্দ হয়ে, মানে আগে থেকেই পছন্দ হয়েছিল, তাই আর কি অন্যদিকে আর চোখ গেল না। তো এটা, তো এটা বলেছিল 1200 টাকার মতন, তো এটা দিয়ে মানে এটা দাম নিয়েছে 900 টাকার মতন। ব্যাগটা ভীষণই সুন্দর। আর আমার এরকম ব্যাগ আমার একটা আছে, তো সেগুলো না মানে অনেক দিনের, তো মানে কোনগুলোই না হয়ে গেছে, চটে গেছে, মানে কাপড়গুলো উঠে গেছে, সেগুলো আর এখন মানে ব্যবহার করি না, চেনটাও একটা নষ্ট হয়ে গেছে। আর তাই আর কি জেদ করে এই ব্যাগটা নিলাম আর কি। তো চলো তাহলে শাকটা বেছে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো দুপুর পর্যন্ত কোনো ফোন আসেনি, তার মানে ওরা আর দুপুরে আসবে না। তাই আমি রান্নাটা আমাদের মতন করেই বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা তো অনেকক্ষণই করেছি। তো মাছটা ভেজে নিচ্ছি আর এখন মশলাটা করে নিচ্ছি। এখানে সর্ষে বাটা আর একটু ওই দিয়ে মানে পেঁয়াজ বাটা, টমেটো এসব দিয়ে আর জিরে বেটে এসব দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি, মানে টক ঝোল, মানে ঝোল আর কি। আর মেয়েরও স্কুল মানে টিউশন যাওয়ার সময় হয়ে গেছে, তো যা হোক করে আমি ওকে আবার করলাম, মাছটা রান্না করেই ভাতটাকে দিয়ে এলাম। ও তো যেহেতু শাক ভাজা খায় না, তো তার জন্য আর কি দিলাম না এখন, মানে তাড়াহুড়ো আর করলাম না। তো মাছটা যা হোক করে রান্না করে ওকে ভাতটা দিয়েছি আর ও খাচ্ছে। ও তো চিংড়ি মাছ থাকলে আর কোনো কিছুই দরকার হয় না, চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে আর ও খাচ্ছে। আর শাক ভাজাটা হলে কি হয়, তো পাতে একটু দিলে তো টুকটাক খায় আর কি। তো সেই আর কি। তো চলো শাক ভাজাটা একটু দিয়ে আসি, যেহেতু আমার শাকটা ভাজা হয়ে গেছে। রান্না কমপ্লিট, সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর মটর একটু ভিজিয়েছি রাত্রে ঘুগনি করার জন্য। আর মেয়েরও এখানে খাওয়া হয়ে গেছে আর ওরও স্নান হয়ে গেছে। তো চলো তাহলে আর দুপুরে আমরা খাওয়া দাওয়া এখন করে নিই। আর বাসন কোটা ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তাই এখন আমরা দুজনে এবার খেয়ে নেব। আর মেয়ে গেছে পড়তে। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে বিকেল ওই 4:30, 6:30 মতন। আর এই মাত্র বড়মশাই মানে গেছিলো আর শাশুড়ি মা শ্বশুরমশাইকে আনতে। তো ওরা কাকুদের বাড়িতে ছিল, তো ওদিকে আনতে গিয়েছিলো, এইমাত্র এলো আর কি। তো দেখছি অনেক কিছুই এনেছে। এখানে আছে আম কতগুলো আম এনেছে জানো, এক ব্যাগ আম এনেছে, কালো সর্ষে, সাদা সর্ষে, পেঁয়াজ, তারপরে এনেছে কি শুকনো লঙ্কা, আর এনেছে কি আর বলবো, হ্যাঁ ওগুলো এনেছে। আর তো আমি তো মটর তো ভিজিয়েছিলাম, আমি জানতাম আজকে ওরা আসবে, মানে বলেছিল আগের দিন আর কি। তো তার জন্য মটর সেদ্ধ করতে দিয়েছি, মটর আলু, আর একটু ভাত বসিয়েছি আমার বরমশাইয়ের শাশুড়ি মায়ের জন্য, কারণ ওরা তো খাবে না, রুটি খাবে না তাই। আর আর বাবা, আমি আর আমার মেয়ের জন্য রুটি করব। তো আটাটা অনেকক্ষণই মাখিয়ে রেখেছিলাম। আর এখন রুটিগুলো সব বেলে তারপরে রুটিটা সেঁকে নিচ্ছি আর কি। তো ভাতটাও প্রায় হয়ে এসছে, তো রুটিগুলো আগে সেঁকে নিই, তারপরে ভাতটাকে আমি নামিয়ে নেব। আর তারপরে ঘুগনিটা করব। আর তরকারি বলতে মাছটা ভাজা আছে, তো মাছটা ভাজা করব, মাছ ভাজা আর ঘুগনি, তো এটা দিয়ে ভাতও খাওয়া হবে আর রুটিও খাওয়া হবে ঘুগনি দিয়ে। তো এখানে ঘুগনির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মশলা কষে তারপরে আমি মটর আলু যে সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে আমি 2টো টমেটোও দিয়েছিলাম সেদ্ধ করতে। তো দিয়ে তো ভালোভাবে নাড়াচাড়া করে আর তো চলো রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর রান্না আমার কমপ্লিট, তো রান্নাঘরটা একটু মুছে টুছে নেব, তারপর সবাইকে খাবারটা দিয়ে দেবো, কারণ ওরা একটু তাড়াতাড়ি খায়। ওরা নয়, আমরাও একটু তাড়াতাড়ি খাই আর কি। তো ওরা বসে আছে সব সিনেমা দেখছে। তো এটা ঘুগনিটা ফুটে গেলেই তো তারপর সবাইকে দিয়ে দেবো, খাবো আর কি। তো এখন কিন্তু বাজে ওই 8টার মতন। আর হ্যাঁ একটা কথা বলি, এদিকে আমাদের এদিকে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো আমার রান্নাও শেষ, ঝড় বৃষ্টিও শুরু। তো এখানে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বসেছি আর কি একটু সিনেমা দেখার জন্য, এই যে সবাই মিলে দেখছি। আর মেয়ে এখানে ড্রয়িং করছে। তো খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, বলছি বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, তো এখন একটু কমেছে, তাই আর কি ভিডিওটা শেষ করতে এলাম। আর তো চলো তো মেয়ের কিছু ছবি দেখি। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।